আমি কাজটা বুঝাতে পারবেন যে আমি জাস্ট আপনাকে বলি যে আপনি কি আমাদের যে কোডগুলো আছে কোডগুলো কি আপনি লোকালে রান করছেন? কোডটা আমি এখনো রান করিনি। আপনি কোডটা আপনি আপনি এটা নরমাল প্রজেক্টের মতো আপনি কোডটাকে সেটআপ করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা ভাই, অনেক কনফ্লিক্ট আসবে। গিটে থাকলে আমি এখন রান করে ফেলতে পারি। গিটে আছে? না, আমাদের এটা গিটে না, আমাদের লাইভ সার্ভার থেকে আমি দিছি। আমাদের গিটের ভার্সন কন্ট্রোল এখন হয় না, এটা ওল্ড ভার্সন আছে। আচ্ছা, সমস্যা নেই, ফিচারটা বুঝিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, ফিচার হচ্ছে আপনার ফার্স্ট আপনারা যেটা আগে করেন সেটা হচ্ছে বিকাশ, এসএসএল কমার্স, আমার পে, তিনটা আগে আপনারা কমপ্লিট করেন। ঠিক আছে? দেন আমরা মাইলস্টোন 2 তে এসএসএল কমার্স, বিকাশ মার্চেন্ট, বিকাশ মার্চেন্ট, ঠিক আছে, আর আমার পে মার্চেন্ট, আমার পে। আচ্ছা ঠিক আছে? আপনি ওই সেদিন দেখাইছিলেন ওই যে মানে ড্রপ শিপিং এর যে ব্যাপারটা, হ্যাঁ, ওগুলো একটু দেখা যান তরিক ভাইয়াকে, এই কারণে আমার ডাকা, বুঝছেন? ওকে, ড্রপ শিপিং এর ব্যাপারটা কি বুঝছেন সেটা একটু ওকে, ড্রপ শিপিং এর ব্যাপারটা আমি আপনাকে জাস্ট একটা মিনিট আমার সময় দেন। না, আপনি একটু স্ক্রিনশট দেন ভাইয়া, দিয়ে আপনার সাইটে যান। হ্যাঁ, আমি ওটা দিচ্ছি। তরিক ভাইয়া ক্লিয়ার হতে পারবে। ওটা আমি দিচ্ছি, একটা মিনিট সময়। ড্রপ শিপিং এর কি কোনো সাইট থেকে ডাটা স্ক্র্যাপ করতে হবে? না, স্কেলেপেরটা তো পরে ওটা, এটা হচ্ছে আমাদের। আপনি আমাকে যে প্রজেক্টের জিপ ফাইল দিছেন, হ্যাঁ, ওইটা কি আমরা লোকালে রান করতে পারবো না? হ্যাঁ, লোকালে আপনি রান করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আপনারা মেক শিওর করবেন আপনার কি অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ নাকি লিনাক্স, কোনটা? আমি উইন্ডোজ চালাই। তরিকুল ভাইয়েরটা কি আছে? হ্যাঁ তরিক ভাইয়া। জি ভাই, আপনার অপারেটিং সিস্টেমটা কি? আমার উইন্ডোজ আছে এখন। আচ্ছা, ওই যে উইন্ডোজ আছে, ম্যাক আছে, উইন্ডোজ আছে, দুইটা আছে। ওকে, দুইটা আছে না, তো ইটস ফাইন। আপনার উইন্ডোজ এর ভিতরে আপনারা লারাগন একটা সফটওয়্যার আছে। আচ্ছা, লারাগন, হ্যাঁ, ওকে, লারাগনটা ইনস্টল দিবেন। ঠিক আছে? লারাগনটা ইনস্টল দিয়ে আপনার ডাটাবেস দেয়া আছে, সবকিছু দেয়া আছে, সবকিছু সেট আপ করবেন। দ্যাট টাইমে যখন আপনারা সাব ডোমেন ক্রিয়েট করবেন, ঠিক আছে, মানে একটা ওয়েবসাইট যখন ক্রিয়েট হবে তখন আপনি মাস্ট বি ট্রাই করবেন, মেক শিওর করবেন যে পিসির যে হোস্ট নেম যেটা আছে, হোস্ট নেম, ঠিক আছে, চেঞ্জ করে দেব, হোস্ট নেম চেঞ্জ করে দেব। হ্যাঁ, হোস্ট নেমটা চেঞ্জ করে আপনার যে ডোমেনটা ক্রিয়েট হবে ওই ডোমেনটা আপনাকে দিবেন। আদারওয়াইজ মানে ওয়েবসাইটটা ভিজিবল হবে না। ওকে, আমি জাস্ট একটা মেক শিওর করার জন্য আমি আপনাকে স্ক্রিনে শেয়ার দিচ্ছি, সাইগুলো নিয়ে নেকে একটু করে। ভাই আমাকে প্রজেক্ট পাঠাইছে, বুঝছেন? আমি আপনাকে পাঠা দিচ্ছি একটু পরে। আচ্ছা, আমার পে ডকুমেন্টটা আমি দেখে ফেলছি ইতিমধ্যে। আমার পেও অনেকটা এসএসএল কমার্সের মতোই। হ্যাঁ, সিমিলার। বিকাশটা একটু ভিন্ন, আমি জানি বিকাশ মার্চেন্টে একটু ভিন্নতা আছে। হ্যাঁ, বিকাশ মার্চেন্ট এই হিউজ ভিন্ন, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে তো এদের প্রপার ডকুমেন্টেশন পাওয়া যায় না। তবে ফোন করলে আনসার দেয় ভালো মতো। আমি ফোন করে দিচ্ছি, কথা বলে দিচ্ছি। ওকে, তো আমার স্ক্রিন দেখতে পারতেছেন তাই না? তো এটা হচ্ছে আমাদের একটা ইউজারের ওয়েবসাইটটা হচ্ছে আপনার bd71store.multipark.info, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের আদার্স আরেকটা ইউজার অ্যাকাউন্ট যেটার নাম কি বিজি শপ সামথিং কিছু একটা নাম আছে, ঠিক আছে? তো আপনি যখন একটা ইউজার আমাদের দুইটা সাইট তো একই রকম। হ্যাঁ, দুইটা সাইটের সিস্টেম এভরিথিং সেম, সিমিলার, কোনো ভিন্নতা নাই। ঠিক আছে? এখন এখানে আপনাকে যে কাজটা করতে হবে, ফর এক্সাম্পল আমি প্রোডাক্টে যাচ্ছি। ওকে, আমি একটা কাজ করি, আমি স্ক্রিনটা রেকর্ড করি পরে যাতে আপডেটের সুবিধা হয়। আমার কথা তো স্পষ্ট আসতেছে তাই না? হ্যালো, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা স্টোর, এটা হচ্ছে আমাদের একটা স্টোর। দুইটা স্টোরের এভরিথিং একদম 100% সিমিলার। তো এই যে 71 যে স্টোরে আছে, এই স্টোরে যে প্রোডাক্টগুলো আছে, যে অল প্রোডাক্টের মাঝখানে একটা অপশন থাকবে, যে অপশনটা মূলত থাকবে ড্রপ শিপিং, ইনেবল আর ডিসেবল এর অপশন। ঠিক আছে? সোজা বাংলা কথা, ইনেবল আর ডিসেবল একটা অপশন, একটা বাটন থাকবে। তো কোনো ইউজার যদি ইনেবল করে দ্যাট টাইমে ওই প্রোডাক্টটা আমাদের একটা সেন্ট্রালাইজ
টেবিলে চলে যাবে, যে আচ্ছা। টেবিলটা কন্ট্রোল করবে হচ্ছে আপনার মাল্টিপার্ট, ঠিক আছে, আলাদা একটা টেবিলে ওই ডাটাটা ইনসার্ট হবে সোজা হিসাব। ইনসার্ট হবে, ঠিক আছে। এই যে আপনি যে এখানে দেখতেছেন না যে DB71 ডট যে স্টোর, এটার জন্য কিন্তু আলাদা একটা ডাটাবেজ, আলাদা একটা টেবিল, আলাদা এভরিথিং, ঠিক আছে। সেম ভাবে এই যে বিজয় সব সামথিং নাম, এটার জন্য কিন্তু আলাদা এভরিথিং, আচ্ছা। ঠিক আছে, ডাটাবেজ থেকে সবকিছু আলাদা। তো যখন এই ইউজারটা এই যে 71 এর ইউজারটা প্রোডাক্টটাকে ইনেবল করবে, দ্যাট টাইমে ওই পার্টিকুলার প্রোডাক্টটা আমার ডুপ্লিকেট হয়ে যাবে আমার সেন্ট্রালাইজ টেবিলে, ঠিক আছে। অন্য একটা হোস্টিং এর টেবিলে, হ্যাঁ, অন্য একটা হোস্টিং না, আমাদের সেম হোস্টিং এরই, জাস্ট ডাটাবেসটা ভিন্ন, বুঝতে পারছি। ঠিক আছে, ডাটাবেসটা ভিন্ন, ঠিক আছে। ওখানে স্টোর থাকবে, ডুপ্লিকেট ভাবে স্টোর থাকবে। এই যেমন এই প্রোডাক্টগুলো আমি আপনাদের এটা একটা কাজ করা যায়, একটা এপিআই বানানো আছে, ওইটা না না এনেবল করলে এপিআই বানাই। আচ্ছা, শেষ করেন। হ্যাঁ, ওকে, এপিআই বানানো থাকলো, যখন এনেবল করলো ওই এপিআই তে হিট হ্যাঁ, করবে। আপনাদের জন্য যেটা বেটার মনে হয়, আপনাদের জন্য যেটা বেটার মনে হয়, আপনাদের জন্য মনে হয় হয় কি, যেখান থেকেই 4টা 5টা সাইটও যদি হয়, ওই একই সিম্পল ডাটাবেজে। হ্যাঁ, আপনার কাছে যেটা বেটার মনে হয় যে আমার লাইক টেবিল ডাটাবেস বানা, আমার টেবিল এপিআই বানালে কি বেটার হবে নাকি যেটা হবে আপনার যেটা বেটার মনে হয়, কোন জায়গা থেকে হিট করলেই এখানে ইনসার্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি তখন মেক শিওর করবেন আমার যে ডাটাটা যাচ্ছে, এই যে এই স্টোর আছে না, এই স্টোরের নামটা, হ্যাঁ, DB71, হ্যাঁ, এই স্টোরের নামটা যাতে যায়, ওটা ট্যাগ হিসেবে গেল, ওটা ট্যাগ হিসেবে গেল, ট্যাগ হিসেবে চলে গেল, ওকে। তো দ্যাট টাইমে আপনার এখানে তো প্রোডাক্টটা গেল, আমার একটা টেবিল একটা স্টোর আছে, যদি কোনো ইন কেস এখানে আমাদের কোনো অর্ডার কম, মানে একটা স্টক কমে যায়, মনে করেন এখানে আমার স্টকে আছে 45টা, আমার যদি স্টক একটা কমে যায় 44টা হয়, ওই ডাটা বেজের ডাটা তখন 44টা থাকবে, বুঝতে পারছেন? তার মানে নাম্বারটা আপডেট করা লাগবে। হ্যাঁ, নাম্বারটা আপডেট করা লাগবে, ঠিক আছে। তো প্রোডাক্টগুলো আমার দেখতেছে, দ্যাটস ফাইন, গুড, আর কোনো কাজ নাই, প্রোডাক্ট আমার ডিডুপ্লিকেট হয়ে ওখানে যাচ্ছে খালি, ঠিক আছে। দ্যাট টাইমে এইখানে একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা অপশন থাকবে, যে অপশনটা মূলত থাকবে হচ্ছে ড্রপ শিপিং, অপশনটার নাম থাকবে ড্রপ শিপিং প্রোডাক্ট, ওকে। ওই ড্রপ শিপিং এর প্রোডাক্টে গেলে আমার যে এই স্টোরেজের ডাটাটা, এই যে আমি যে ডাটা যে ডিডুপ্লিকেট করে নিলাম ওইখানকার ডাটাগুলা আমার এখানে ডাইরেক্টলি শো হবে। এইটা আমি বুঝিনি। ওকে, ফর এক্সাম্পল এখানকার আমার ডাটা আমার এখানে গেল, এই প্রোডাক্টটা আমার এখানে গেছে, আমার ওই টেবিলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ওই টেবিল থেকে আপনাকে একটা এপিআই, ওই ডাটাবেজের টেবিল থেকে একটা এপিআই বের করে আনতে হবে, যে এপিআইটা ওই ডাটা টেবিলে যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট, এখানে একটা অপশন থাকবে, ফর এক্সাম্পল ড্রপ ও শিপিং। আচ্ছা, ওই টেবিলে ডাটাটা শো করলে, তাই তো? হ্যাঁ, ওই টেবিলে, হ্যাঁ সেন্টার টেবিলের ডাটাটা আমার এখানে শো করবে, ওকে। তো শো করার সময় এই যে পুরো প্রসেসটা আমার কন্ট্রোল হবে হচ্ছে আমার মেন অ্যাডমিন যে আছে মাল্টিপার্ক এর যে অ্যাডমিন, সে কন্ট্রোল করতে পারবে যে আমার কোন প্রোডাক্ট আমার ডাটাবেজে যাচ্ছে, ঠিক আছে। আমার কোন প্রোডাক্টটা আমার এখন সাইটে দেখাইতে হবে নাকি যে কোনো একটা সাইটে দেখাইলেই হবে? না, আপনি যখন করবেন না, এটা প্রত্যেকটা সাইটে শো হয়ে যাবে, আপনি যখন করবেন প্রত্যেকটা সাইট, ঠিক আছে, যেটা করবেন। আমার এখানে যদি আপনি একটা ফিচারও বানান, ওই একটা ফিচারে আমার প্রত্যেকটা ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, যাবে কিভাবে? একই স্ক্রিপ্ট হোস্ট করা, পুরো সিস্টেমটা কোড একটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে আলাদা আলাদা করা লাগতেছে না, একটা সাইটে করলে। হ্যাঁ, আপনি একটা করলে এভরিথিংটা, ওকে। তো এইটা যখন শেষ হয়ে আসবে, তো আসার পরে আমি অ্যাজ এ অ্যাডমিন multipart.info অ্যাডমিন হিসেবে আমি কি কন্ট্রোল করতে পারবো, আমি এই যে এই প্রোডাক্টটা যে গেছে, এই প্রোডাক্টটাকে আমি ইনেবল আর ডিসেবল করতে পারবো খুব ইজিলি, ঠিক আছে। এই প্রোডাক্টটার কটা রেটিং আছে, ঠিক আছে, আমি ওটা দিতে পারবো বা এডিট করতে পারবো, ঠিক আছে। আমার প্রোডাক্টটা কতবার ভিউ হয়েছে, কতবার সেল হয়েছে আমি দেখতে পারবো, এডিট করতে পারবো, বুঝতে পারছেন? আর এই পুরাটা আমার যখন এই যে টেবিল, যেখানে আপনি সেন্ট্রাল ডাটাবেস থেকে টেবিল লাইনে দেখাচ্ছেন প্রোডাক্টগুলা, ওই টেবিলের ভিতরে আমার প্রোডাক্টগুলো এখন শো হবে সুন্দর করে, বুঝতে পারছেন?
ওকে, এন্ড দ্যাট টাইমে নিচে একটা ছোট একটা জাস্ট একটা বাটন থাকবে, ইনপুট করলে ওই প্রোডাক্টটা আমার ডাইরেক্টলি ওই শপে মানে ইম্পোর্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল এই মানে ওয়েবসাইটের এই ডাটাটা আমার সেন্ট্রালাইজ ডাটাবেজে আছে, দেন আমি এখান থেকে শো করতে এই ওয়েবসাইট থেকে আমরা দেখতেছি। আমি যখন ইম্পোর্ট বাটনে ক্লিক করব আমার দ্যাট টাইমে আমার ডাটাটা এই ওয়েবসাইট ইম্পোর্ট হয়ে যাবে। বুঝতে তার পারছেন? মানে হলো ওই সেন্ট্রাল টেবিলের এখানে একটা কনফিউশন লাগছে, এগুলো কিন্তু সেন্ট্রাল টেবিলের ডাটা। হ্যাঁ হ্যাঁ আমি যখন ক্লিক করব সেটা কোথায় এন্ট্রি হবে সেটা আপনি যখন তখন এই যে নরমাল এই যে এই ওয়েবসাইটের আপনি যখন রেগুলার প্রোডাক্ট হিসেবে হবে, রেগুলার প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ রেগুলার প্রোডাক্ট হিসেবে ইম্পোর্ট হবে, যেটা ট্যাগ দেয়া ছিল সেইটা। হ্যাঁ 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 না ট্যাগটা এখানে কোনো ম্যাটার করবে না, ট্যাগটা এখানে আসবে না, ট্যাগটা এখানে আসবে না, ঠিক আছে? জাস্ট এই যে ওয়েবসাইটের এই যে নরমাল প্রোডাক্ট হিসেবে এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি, রেগুলার প্রোডাক্ট হিসেবে চলে যাবে। হুম, তাহলে তো সবগুলো সাইটে শো করবে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে শুরুতে আপনি বলছিলেন রেগুলার প্রোডাক্টকে সেন্ট্রালাইজ করলাম, কি বলে ড্রপ শিপিং করলাম হুম 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 বা সেন্ট্রালাইজ করলাম, আবার ওইটা টিপ দিলে আবার সে রেগুলার হয়ে যাবে। হ্যাঁ তার হ্যাঁ মানে প্রোডাক্টটা ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ Regular প্রোডাক্টটা হচ্ছে কাইন্ড অফ আমরা ট্রান্সফার করতেছি, হুম, হুম। ঠিক আছে? আর আরেকটা জিনিস আপনারা এখানে একটু মেক শিওর করবেন, এই যে প্রোডাক্টটা যে আমি ডুপ্লিকেট করতেছি, ঠিক আছে, এটা একটু মেক শিওর করবেন, যেমন এখানে অনেক সময় একটু কনফিউশন বাইরে যেতে পারে। আমি যদি প্রাইজিং এ যাই, আপনি যখন ওখানে প্রাইসটা দেখাবেন না, যে কত কত টাকা এই প্রোডাক্টের দাম, তখন অল টাইম এই বেস প্রাইসটা দেখাবেন, এই সেলস প্রাইসটা দেখাবেন না, জাস্ট বেস প্রাইসটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে? আর আমি পুরোটাকে আমি রেকর্ড করছি, আমি ড্রপ আপনাদের শিপিং এ রেকর্ড সবসময় বেস প্রাইস দেখাবো, হ্যাঁ ড্রপ হ্যাঁ শিপিং এ হ্যাঁ সবসময় বেস প্রাইস দেখাবো। আচ্ছা জুবাই ভাই, আমিও রেকর্ড করছি, সমস্যা নেই। রেকর্ড লাগবে না, বুঝে নিচ্ছি জিনিসটা। আচ্ছা জুবাই ভাই, আরেকটা বিষয়, সেদিন ওই যে সব ক্রিয়েটার একটা ব্যাপার দেখাইছিলেন, কোনটা কোনটা যেন সফটওয়্যারটা দেখাচ্ছিলাম, ইউজার প্যানেলে মনে হয় দেখাইছিলেন। ওইটা 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 জাস্ট আমি একটা মিনিট আমি দেখাচ্ছি আপনাকে, ওটা তরিকুল ভাইকে একটু দেখা দেয়। আমি দেখাচ্ছি দেখাচ্ছি একটা মিনিট, জাস্ট একটা মিনিট। তারপরও পরে মিটিং সেটিং একটু লাগবে, কারণ হ্যাঁ আমি এনি টাইম ফ্রি আছি, আমি এনি টাইম ফ্রি আছি, যখন আপনারা বলবেন যে ভাই মিটিং করা লাগবে আমি ফ্রি আছি। আপডেটটাকে দিব। হ্যাঁ 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 ওকে। তো এই যে দেখেন, ফর এক্সাম্পল এটা একটা স্টোর ওয়েবসাইট। তো আমি যখন রেজিস্ট্রেশন সাকসেসফুল করতেছি, ফাইন, তো ক্রিয়েট শপতে ক্লিক করার পর এখানে আমার শপ নেম আমি দিচ্ছি, নতুন একটা শপ নেম, ফর এক্সাম্পল হ্যালো, ঠিক আছে? দেন এখানে আমি আমার প্যাকেজ চুজ করতেছি, যে আমি 350 টাকার প্যাকেজ চুজ করবো। দ্যাট টাইম এখানে আমি একটা থিম চুজ করব। ওকে, থিম চুজ করার পরে আমি যদি বিকাশে ক্লিক করি, ঠিক আছে, তো এখানে আমি নর্মাল ট্রানজ্যাকশন আইডি দিছি। আদারওয়াইজ যখন আমাদের অটোমেশন থাকবে, ঠিক আছে, বিকাশে যখন এই পেয়ে থাকবে, তখন যখন বিকাশে ক্লিক করার পর ক্রিয়েট নাওতে ক্লিক করবে, এরকম একটা পপআপ আসবে, তখন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাকে ডাইরেক্টলি ওই পেজে নিয়ে যাবে, পেমেন্ট কমপ্লিটের পেজে নিয়ে যাবে। যেমন এই যে এটা আমার স্ট্রাইবের, ঠিক আছে, স্ট্রাইবের মানে পেজ, স্ট্রাইবে নিয়ে এসে এখান থেকে ইউজাররা পেমেন্ট করবে। হ্যাঁ, যেখানে এসএসএল কমার্সে নিয়ে যাবে একই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে একটা ইউজার ওয়েবসাইট না, ইউজার ওয়েবসাইট, তো ইউজার ওয়েবসাইটের ভিতরে যে পেমেন্ট সেটিং এর ভিতরে যাওয়ার পর এখানে আমার ওই বিকাশটা লাগবে, বিকাশটা থাকবে দুই জায়গায়, বিকাশ এসএসএল আমার পে, ঠিক আছে? সেম কোডটা সেমই থাকবে, সবকিছু সেম, জাস্ট একটা হচ্ছে টেনেন্ট দিয়ে আরেকটা হচ্ছে নরমাল অ্যাডমিন, ঠিক আছে? মানে এইখানে মূলত মানে এইখানে এই যে এখানে যে না 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 এই যে এখানে যে পেমেন্ট আমি করতেছি, এইটা তো আমি একটা ওয়েবসাইট ক্রিয়েটের জন্য আমাদের সাবস্ক্রিপশনের জন্য আমি পেমেন্ট করতেছি, রাইট? তো এটা সাবস্ক্রিপশনটা কেনার পর একটা ইউজার ওয়েবসাইট একটা নিল, ওকে ফাইন। তো ওয়েবসাইটটা নেওয়ার পর তার যে প্রোডাক্টগুলো তো অর্ডার করতে হবে না, ইউজার তো অর্ডার করতে পারবে, আমার কাস্টমাররা অর্ডার করবে এই প্রোডাক্টগুলো, ঠিক আছে? তো তারা যখন একটা প্রোডাক্ট কিনবে, তখন তো মাস্ট বি তাদেরকে একটা বিকাশে পেমেন্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টটা কিনবো, যার সেল হয়েছে তার পে আউট, যার যে ভেন্ডরের সেল হয়েছে সেই ভেন্ডরের পে আউট, হ্যাঁ, তখন সেই যাতে কিনে সেলটা দিতে পারে।
এখন তার জন্য একটা একটা লাগবে আর কি, মানে হিসাব লাগবে যে কার কত সেল হচ্ছে ভেন্ডর ওয়াইজ। না না না, ভেন্ডরের ছিল না, প্রত্যেকটা ভেন্ডর আলাদা করে সেই পে বসাইতে পারবে। ও ভেন্ডরের আলাদা এপিআই বসাবে। হ্যাঁ এই যেমন ওর এই যেমন সেল এই যেখানে, যখন হবে ওর মার্চেন্টে সেল হবে। হ্যাঁ ও তার মার্চেন্ট, ভেন্ডর তার অ্যাকাউন্ট, তার সব। বুঝতে পারছি, ভেন্ডরের মার্চেন্টে সেল হবে তাই তো। হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন এই যে যেমন এই দেখেন, এটা হলো স্ট্রাইপ, এটা হলো ভেন্ডর। এইখানে একটু ঝামেলা আছে, এইখানে একটু ঝামেলা আছে। ভেন্ডর তো আপনার ডোমেন দিয়া পেমেন্ট গেটওয়ে হোয়াইট লিস্ট করতে হবে। হুম, একই ডোমেনে কি মাল্টিপল না 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 মাল্টিপল হোয়াইট লিস্ট দিবে? প্রত্যেকটা, না না না, প্রত্যেকটা ডোমেন, ঠিক আছে, প্রত্যেকটা ডোমেন থেকে শুরু করে আলাদা হয়। ডাটাবেস সবকিছু আলাদা, আমার এভরিথিং আলাদা, জাস্ট এটা একটা সাব ডোমেন। হ্যাঁ বুঝতে ঠিক পারছি, আছে, বুঝতে পারছি। আপনার যে ডেটাবেস এক হইলেও ডোমেন ভিন্ন ভিন্ন। বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমেন ডোমেন যেমন এই যে এইখানে যেমন আপনার কি বলে, এই যে এখানে এই যে এখানে যেমন আপনার বিডি সব বিডি সামথিং কিছু একটা আছে, দেন আরো ডোমেন আছে যেমন এই যে বেস্ট অফার 24। বুঝতে পারছি, যেমন রিপনেরটার জন্য রিপনের এপিআই কি বসাবে, তখন হ্যাঁ মার্চেন্টে চলে যাবে। হ্যাঁ, তার 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 ওয়েবসাইট সে নেবে। পেমেন্টটা সে রিসিভ করবে হ্যাঁ, আলাদা বেস্ট আলাদা। অফার 24। ওকে, এই যেমন এই যে এটা হচ্ছে আমাদের একটা ইউজারের ওয়েবসাইট, আই থিঙ্ক, আমি ঠিক ডাল কলম জানি না। ওকে, এই যে এটা একটা ইউজারের ওয়েবসাইট, ঠিক আছে। তো এটা কিন্তু কাস্টম ডোমেন, কোনো সাব ডোমেন নাই, ইউজার অ্যাড করছে এখানে, সে সাব মানে কাস্টম ডোমেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো প্রত্যেকটা ইউজারের জন্য আমাদের আলাদা আলাদা পার্টিকুলার ডোমেন থেকে শুরু করে এভরিথিং আছে। আমি ক্লিয়ার বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে ভাই, আর আর কোনো ইনকোয়ারি আছে? কথা বলতাম, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই। তরিকুল ভাই, আপনি কি প্রজেক্টটা বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি, আমি একটু রিভিশন দিয়ে বলে দেবো। না না, এখন বলতে হবে না, আমি আর আপনি আলাপ করবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আমার বিষয় হচ্ছে তুফাত ভাইয়া, পেমেন্টের ব্যাপারে আপনার কিছু কথা বলতে চাই, হ্যাঁ? হ্যাঁ 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 সেটা হচ্ছে আমি আপনাকে 20,000 টাকা বলছিলাম, আপনি 14,000 টাকা বলছেন, কিছু বাড়ানো যায় না ভাই? ভাই, আপনারা যদি কাজ ঠিক মতো ভাই দিতে পারে, সবকিছু আমার মন মতো হয়, ইনশাল্লাহ আমি আপনার পেমেন্ট বাড়াই দিব, বাট ওটা কন্ট্রাক্টের মধ্যে থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি পেমেন্ট বাড়াই দিব, ওটা সমস্যা নাই, যদি আমরা যেরকম রিকোয়ারমেন্ট চাইতেছি আপনি যদি আমাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল আপ করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমরা অতি দ্রুত ইনশাআল্লাহ আপনাকে আপডেট দেবো ভাই, হ্যাঁ? ওকে ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে ভাই মিটিং এই পর্যন্তই, হ্যাঁ? হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আবার পরে বসতে হবে, আবার পরে বসতে হবে। হ্যাঁ ভাই, যে কোনো টাইমে, যে কোনো সময়। হুম। আর দুবাই ভাই, হুম, হুম, দুবাই ভাই আরেকটা কথা, বলেন ভাই। আমাদের তিনজনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার নাম্বার আমাকে দিয়েছেন, আমি পাইছি অলরেডি। গ্রুপটা আপনি যদি ক্রিয়েট করতেন, আমি তরিক ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দিতাম। ওকে ওকে, প্যারা নাই, আপনি আমাকে তাহলে একটা কাজ করুন ভাই, আপনি জাস্ট আমাকে, ওকে ঠিক আছে, আপনার নাম্বারটা পাঠান, আমার আমি অ্যাড করে হোয়াটসঅ্যাপ দিচ্ছি। নাম্বার আপনাকে দিয়ে দিই, আর তরিকুল ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তরিকুল ভাই, আপনার হোয়াটসঅ্যাপ কোনটা, 78 ওইটা নাকি? হ্যাঁ ওইটাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি দুলাল ভাইকে দিয়ে দিচ্ছি, আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে মানে তিনজন আলাপ করতে পারবো আর কি। হুম হুম, কোনো সমস্যা নাই। আমার পেটে ডকুমেন্ট আবার পড়া শেষ আমার।